চালকো এই কথার অর্থ কি? এই দুটো ওয়ার্ড মিলিয়ে কিন্তু চালকোলিথিক কথাটা হয়েছে। আচ্ছা, এই কাকস শব্দের অর্থ কি? লিথিক পিরিয়ডে মানুষরা কি কি করতো, আর এদের বাড়িগুলো কিন্তু রেক্ট্যাঙ্গুলার বা সার্কেল শেপে তৈরি করা হতো। এখানে হচ্ছে সব থেকে বড় একটা লিমিটেশন রয়েছে চালকোলিথিক পিরিয়ডে। ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা। আমি তোমাদের হিস্ট্রির প্রথম থেকে কমপ্লিট করে ফেলেছি অনেকগুলোই চ্যাপ্টার। বেসিক কমপ্লিট হয়ে গেছে আমাদের, যেখানে হিস্ট্রি কাকে বলে থেকে শুরু করে প্রি হিস্ট্রি পড়িয়ে দিয়েছি, এবং নেক্সট ক্লাসে আগের ক্লাসে আমরা প্যালোলিথিক, মেসোলিথিক, নিওলিথিক কমপ্লিট করেছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে চালকোলিথিক, আর হচ্ছে আয়রন এজটা কমপ্লিট করার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করব। তো তার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। তো ক্লাসটা শুরু করি। আচ্ছা, চালকো এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো কপার। কপার। আর লিথিক কথার অর্থ তো আমরা সবাই জানি, লিথিক কথার অর্থ হলো স্টোন। আচ্ছা, এই পিরিয়ডটাই পুরো কপার, সরি, এই পিরিয়ডটি পুরো কপার আর স্টোনের উপর নির্ভর করে গড়ে উঠেছিল বলে আমরা একে চালকোলিথিক পিরিয়ড বা কপার স্টোন পিরিয়ড বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এই চালকোলিথিক এই কথাটি এসছে দুটো গ্রিক শব্দ থেকে। দুটো গ্রিক শব্দের নাম কি? কাকোস আর লিথস। এই দুটো ওয়ার্ড মিলিয়ে কিন্তু চালকোলিথিক কথাটা হয়েছে। আচ্ছা, এই কাকোস শব্দের অর্থ কি? হচ্ছে কাকোস মানে হচ্ছে কপার, আর লিথস হচ্ছে স্টোন। তাই এই দুটো ওয়ার্ড মিলিয়ে তৈরি হয়েছে চালকোলিথিক। এবারে হচ্ছে টাইম পিরিয়ড। ওয়ার্ল্ডে চালকোলিথিক পিরিয়ড শুরু হয়েছিল ওয়ার্ল্ডে চালকোলিথিক পিরিয়ড শুরু হয়েছিল বা সময়কাল, পিরিয়ডের সময়কাল 2000 BC থেকে 700 BC। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ডে চালকোলিথিক পিরিয়ডের সময়কাল কত? 2000 BC থেকে 700 BC। ভারতের অনেক আর্কিওলজিস্ট মনে করেন যে এটি চালকোলিথিক এজের একটি পার্ট। তবে বেশিরভাগ আর্কিওলজিস্ট মনে করেন যে চালকোলিথিক
চালকোলিথিক, নিওলিথিক আর ব্রোঞ্জ এজের মধ্যে একটি ট্রানজিশনাল ফেজ এনে দিয়েছিল। ফেজ এনেছিল। সরি, তাহলে কি নিওলিথিক হচ্ছে অনেক ঐতিহাসিক কি মনে করে যে চালকোলিথিক পিরিয়ডটাই হচ্ছে নিওলিথিক এজের একটি পার্ট, আবার অনেকে মনে করেন যে না, চালকোলিথিক এজটা হলো নিওলিথিক এবং ব্রোঞ্জ এজের মধ্যে ট্রানজিশনাল ফেজ এনে দিয়েছিল। আচ্ছা, এবারে এই চালকোলিথিক পিরিয়ডটা প্রি হরপ্পান ফেজের মধ্যে বেশি পড়ে, তবে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে পোস্ট হরপ্পান পিরিয়ডের মধ্যেও এই চালকোলিথিক পোস্ট হরপ্পান ফেজের মধ্যেও চালকোলিথিক পিরিয়ডটা পড়েছে। দেখা গেছে যে পোস্ট হরপ্পান ফেজের মধ্যেও চালকোলিথিক পিরিয়ডটা পড়েছিল। ঠিক আছে, এবারে হচ্ছে চালকোলিথিক পিরিয়ডে মানুষরা কি কি করত। চালকোলিথিক পিরিয়ডের মানুষরা হান্টিং, ফিশিং আর হলো ফার্মিং করত। আচ্ছা, এই তারা বেশিরভাগ মানুষ এই সময়কালে বেশিরভাগ মানুষরা ফার্মিং করতো বলে তাদের একটা কমিউনিটিস গড়ে উঠেছিল। সেই কমিউনিটিস গুলোর নাম কি ছিল? নাম ছিল কায়াত, আহার আর হলো মালওয়া। তাহলে কি এই সময়কালে মানুষরা কি করতো? সময়কার মানুষরা হচ্ছে ফিশিং করতো, হান্টিং করতো, ফার্মিং করতো। বেশিরভাগ মানুষরাই হচ্ছে ফার্মিং করতো, সেই কারণেই হচ্ছে যে ফার্মিং কমিউনিটিস গড়ে উঠেছিল। সেই ফার্মিং কমিউনিটিস এর নামগুলো কি কি ছিল? কায়াত, আহার, মালওয়া। নেক্সট, আচ্ছা, এই সময়কার মানুষরা শিপ, গোট, ক্যাটল ইত্যাদি পশুপালন। তাহলে কি এই সময়কার মানুষরা বেশিরভাগ কি পশুপালন করতো? শিপ, গোট আর ক্যাটল। নেক্সট পয়েন্ট হলো এই সময়কালে
সব থেকে বেশি চাষ হতো, সব থেকে বেশি চাষ কি হতো? হুইট আর বার্লি। এছাড়াও কি ছিল? এছাড়াও ছিল বাজরা, রাগি, জোয়ার, গ্রিন পি। ঠিক আছে, তাহলে এই সময়কালে বেশি চাষ হতো হচ্ছে হুইট আর বার্লি, তবে বাজরা, রাগি, জোয়ার, গ্রিন পি ইত্যাদিও চাষ হতো। দেখা গেছে যে ইস্টার্ন ইন্ডিয়াতে বেশি চাষ হতো হচ্ছে রাইস, আর ওয়েস্টার্ন ইন্ডিয়াতে হুইট। ঠিক আছে, তাহলে ইস্টার্ন ইন্ডিয়াতে বেশি চাষ হতো রাইস, আর ওয়েস্টার্ন ইন্ডিয়াতে চাষ হতো হুইট। নেক্সট, আচ্ছা, এই সময়কার মানুষরা কপার দিয়ে বিভিন্ন টুলস তৈরি করত, বিভিন্ন টুলস তৈরি করত। করতো, সেই টুলস গুলো কি কি ছিল? সেই টুলস গুলো ছিল নাইফ, অ্যাক্সেস, ফিশিং হুকস, রডস, পিন। ঠিক আছে, তাহলে এই সময়কার মানুষরা কপার দিয়ে বিভিন্ন ধরনের টুলস তৈরি করতো। আর কি কি টুলস তৈরি করতো? নাইফ, অ্যাক্সেস, ফিশিং হুকস, রডস এন্ড পিনস। এবারে হচ্ছে এদের বাড়িগুলো কি দিয়ে তৈরি ছিল? এই সময়কার মানুষরা যেসব বাড়ি তৈরি করতো সেসব বাড়িগুলো ব্রিক্স দিয়ে তৈরি ছিল। এরা যে বাড়ি তৈরি করতো সেগুলি ব্রিক্স দিয়ে তৈরি ছিল। কিন্তু সেগুলো কিন্তু বার্ন ব্রিক্স ছিল না। ঠিক আছে, সেগুলো বার্ন ব্রিক্স ছিল না। আচ্ছা, এরা যে বাড়ির যে দেওয়াল ছিল, এদের বাড়ির যে দেওয়াল ছিল, সে দেওয়ালগুলো কিসের ছিল? সে দেওয়ালগুলো ছিল মাড দিয়ে তারা ওয়াল তৈরি করতো। তাহলে কি এদের বাড়িগুলো হচ্ছে ব্রিক্স দিয়ে তৈরি ছিল, আর মাড দিয়ে তারা কি তৈরি করতো? ওয়াল তৈরি করতো। এবারে হচ্ছে বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে এদের যে বাড়িগুলো ছিল না, সেগুলো একটা করে ঘর ছিল। বেশিরভাগ লোকের বাড়িগুলিতে একটি করে রুম ছিল। এগুলো তো হচ্ছে সাধারণ লোকের একটি করে রুম ছিল, কিন্তু যারা প্রভাবশালী লোক ছিল তাদের যারা প্রভাবশালী লোক ছিল প্রভাবশালী লোক ছিল তাদের 5টি করে ঘর ছিল। ঠিক আছে, আর এদের বাড়িগুলো কিন্তু রেক্ট্যাঙ্গুলার বা সার্কেল শেপে তৈরি করা হতো।
আচ্ছা, নেক্সট। আচ্ছা, এই সময় কিন্তু বিভিন্ন টাইপের পটারি ছিল। সেই পটারিগুলি, বেশিরভাগ পটারির কালার কি ছিল? রেড অ্যান্ড ব্ল্যাক। রেড এবং ব্ল্যাক কালারে বেশিরভাগ পটারি তারা ইউজ করত। রেড এবং ব্ল্যাক কালারের তারা বেশি পটারি ইউজ করতো। আচ্ছা, এই পটারি গুলোর, যেসব পটারি তারা ইউজ করতো না, সেসব পটারি গুলোর উপরে তারা বিভিন্ন ধরনের ডিজাইন আঁকতো। যেমন ধরো, আঁকতো তারা ফ্লাওয়ার আঁকতো, বার্ডস এর ছবি আঁকতো, অ্যানিমালস ইটসেট্রা সবার ছবি তারা আঁকতো পটারি গুলোর গায়ে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে, এছাড়াও তারা হাতির দাঁত, পোড়ামাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করত। আচ্ছা, তারা পটারি দিয়ে, তো পটারির উপর তারা তো ফ্লাওয়ার, বার্ডস ইত্যাদি অ্যানিমালস এর ছবি তারা তো আঁকতোই। তার সাথে এই সময়কার মানুষ হাতির দাঁত, পোড়ামাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতো। নেক্সট হচ্ছে, আচ্ছা, যেসব অর্নামেন্টস পাওয়া গেছে চালকোলিথিক পিরিয়ডে বা চালকোলিথিক এজে, যাই বলো না কেন, এই পিরিয়ডে যেসব অর্নামেন্টস গুলো পাওয়া গেছে না, সেগুলো সেমি প্রিসিয়াস স্টোন দিয়ে তৈরি। মানে সেই স্টোন গুলো না খুব একটা দামি ছিল না, সেমি প্রিসিয়াস স্টোন দিয়ে সেগুলো তৈরি করা ছিল। এইবারে আসছি যে এই সময়কার মানুষের সমান। আচ্ছা, এই সময়কার মানুষরা মৃতদেহের সাথে সাথে বিভিন্ন ধরনের পটারি ও অবজেক্ট, বিভিন্ন ধরনের অবজেক্ট হতে পারে, বিভিন্ন ধরনের পটারি, বিভিন্ন ধরনের অবজেক্ট দিত। বিভিন্ন ধরনের অবজেক্ট দিয়ে তারা সমাধি দিত। মানে যে ব্যক্তি মারা গেছে তার সাথে বিভিন্ন ধরনের অবজেক্ট দিত, বিভিন্ন ধরনের পটারি দিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে, মহারাষ্ট্রতে না, নর্থ সাউথ ডাইরেকশন করে সমাধি দেওয়া হতো। চালকোলিথিক পিরিয়ডে। আর সাউথ ইন্ডিয়াতে কোন দিক করে? ইস্ট আর ওয়েস্ট ডাইরেকশনে সমাধি দেওয়া হতো, সমাধিস্থ করা হতো। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্রতে হচ্ছে নর্থ সাউথ ডাইরেকশনে সমাধি দেওয়া হতো, আর সাউথ ইন্ডিয়াতে ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে সমাধি দেওয়া হতো। আচ্ছা, নাভাস নামের একটা জায়গাতে একটা বাচ্চার সমাধি পাওয়া গেছে।
পাওয়া গেছে এবং দেখা গেছে যে তার গলাতে একটা নেকলেস রয়েছে। এর থেকে প্রমাণ করা যায় যে, বা এর থেকে আর্কিওলজিস্টরা প্রমাণ করে যে যে বাচ্চাটার এখানে সমাধি দেওয়া হয়েছে, তিনি সেই বাচ্চাটা হচ্ছে প্রিজেন্ট শ্রেণী বা কোনো প্রভাবশালী ব্যক্তির সন্তান। সেই কারণে তার গলাতে এরকম করে নেকলেস পরানো ছিল। নেক্সট হচ্ছে এই সময়কার মানুষরা এই সময়কার মানুষরা কলোনাইজার ছিল। কলোনাইজার মানে ধরো এরকম একটা জায়গায় কোনো গোষ্ঠী থাকে, এখানে ধরো আর একটা গোষ্ঠী, এখানে ধরো আরেকটা গোষ্ঠী, এখানে ধরো একটা গোষ্ঠী, মানে এটা গ্রাম, এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম। এরা হচ্ছে একটা প্রভাবশালী। তারা কি করতো, এই ছোট ছোট গ্রামগুলোকে না দখল করতো। এটাই হচ্ছে কলোনাইজার। সেই সময়কার মানুষরা কিন্তু কলোনাইজার ছিল। নেক্সট হচ্ছে আচ্ছা, এই পিরিয়ডে মানুষটা কার উপাসক ছিল, কার কার উপাসক ছিল? তারা বুল এবং মাদার গডসের উপাসক ছিল। উপাসক ছিল, ঠিক আছে। তাহলে এই সময়কার মানুষের কার কার উপাসক ছিল? একটা হচ্ছে মাদার গডসের আর একটা হচ্ছে বুলের। নেক্সট হচ্ছে আচ্ছা, এই সময়কার মানুষরা তো পশুপালন করতো, কিন্তু তারা তারা যে পশুপালন করতো না, সেটাকে কেবলমাত্র তারা খাওয়ার জন্যই ব্যবহার করতো। তাদের কাছ থেকে যে মিল্ক পাওয়া যায় সেটাও কি খাওয়ার উপযুক্ত, সেই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। আচ্ছা, এই সময় পিরিয়ডে সেই সময় মিল্ক বিষয়ে কোনো ধারণা ছিল না। আচ্ছা, এবারে হচ্ছে লাস্টে যেটা এখানে হচ্ছে সব থেকে বড় একটা লিমিটেশন রয়েছে চারকোলিথিক পিরিয়ডে, যে এই কপার না, এই কপার খুবই হালকা হয়, খুব পলকা হয়, সেই কারণে খুব তাড়াতাড়ি এটা ভেঙে যায়। যার ফলে এই কপার দিয়ে যেসব টুলস তৈরি করা হতো, যেসব টুলস তৈরি করা হতো হতো সেগুলো সেগুলো খুব একটা খুব একটা মজবুত ছিল না। আচ্ছা, তাহলে কি কপার খুব একটা মজবুত নয়? হ্যাঁ, কপার দিয়ে যেসব টুলস তৈরি করা হতো তাহলে সেগুলো কখনো মজবুত হতে পারে না। আচ্ছা, সেই কারণে মজবুত নয় বলে তাড়াতাড়ি টুলস গুলো কিন্তু ভেঙে যেত। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস বাদ দিয়েছি, সেটা হচ্ছে একটা জায়গা দেখা গেছে যে একটা সমাধির মধ্যে না অনেক বাচ্চাকে একসাথে সমাধি দেওয়া হয়েছে। হ্যাঁ, এর থেকে প্রমাণ করা হয় যে তারা সেই সময় যে খাদ্যাভাবের কারণে তারা মারা গেছে, বা প্রমাণ করা যায় যে সেই সময় মহামারী দেখা দিয়েছিল এবং তাদের একই ধরনের রোগ হয়েছিল, সেই কারণে তাদের একসাথে সমাধি দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এই চালকোলিথিক পিরিয়ডের কিছু ইম্পর্টেন্ট সাইট আছে, সেই সাইট গুলো কি? মেজর সাইট অফ চালকো চালকোলিথিক, ফার্স্ট হচ্ছে ইন্ডাস রিজিয়ন, সেকেন্ড হচ্ছে গ্যাঞ্জেস রিজিয়ন, থার্ড হচ্ছে তাপি রিজিয়ন, ফোর্থ হচ্ছে কর্ণাটক রিজিয়ন। তাহলে কি মেজর সাইট কোনগুলো? একটা হলো ইন্ডাস রিজিয়ন, একটা হলো গ্যাঞ্জেস রিজিয়ন, একটা হলো তাপ্তি রিজিয়ন বা তাপি রিজিয়ন, আরেকটা হলো কর্ণাটক রিজিয়ন, আরেকটা হচ্ছে নর্মদা রিজিয়ন। নর্মদা রিজিয়ন, ঠিক আছে। আচ্ছা, এর সাথে এই মেজর সাইটের সাথে আমাদের চালকোলিথিক পিরিয়ডটা শেষ হলো। তাহলে আজকের আমাদের চারকোলিথিক কমপ্লিট হলো। নেক্সট দিনকে আমরা নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।